পদ্মায় বাসডুবি, একই পরিবারের ৩ জনের মৃত্যু, চলছে শোকের মাতম। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তে রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পরিবারে নেমে আসে শোকের মাতম। নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হোসেনের স্ত্রী 58 বছর বয়সী রেহানা আক্তার, তার ছেলে আহনাফ রায়ান এবং তার বড় মেয়ের 7 বছর বয়সী কন্যা। উদ্ধারকারীরা ইতিমধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে। আহনাফ রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঈদের ছুটি শেষে পরিবারটি ঢাকায় ফিরছিল। আহনাফের মামা আওয়াল আনোয়ার জানান, ঈদের ছুটি শেষে আমার বোন, ভাগ্নি আর নাতনিকে নিয়ে ঢাকায় ফিরছিল। সাবা বের হতে পারলেও আর কেউ বের হতে পারেনি। এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। শরীফ খান, নিউজ ডেস্ক, অগ্নিপ্রহর।